কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর যুদ্ধের ধামামা বেজেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ। শুধু এসবেই থামেনি, শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে দুই দেশ। যুদ্ধ শুরু এমন ধামামা বেজে ওঠার পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার তুঙ্গে উঠলে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংঘ সহ বেশ কয়েকটি দেশ। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারত ও পাকিস্তানের উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার বাংলাদেশের অবস্থান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের সরকার। এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি ঘোলাটে করে এমন পদক্ষেপ গ্রহণ করতে বিরত থাকার কথা জানাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা এমন যখন পরিস্থিতি, তখন প্রতিবেশী দেশ দুটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লে তা পুঁজিবাজারের মতো ব্যবসা, বাণিজ্য আর অর্থনীতি সব খাতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বাংলাদেশি বলে মনে করছেন অনেকেই। কিরকম প্রভাব হতে পারে ভারত ও পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের? আসুন জেনে নেই। 1 নম্বর হলো, দুটি বড় দেশের মধ্যে যখন যুদ্ধ বা এ ধরনের সংঘাত লড়াই হয় তখন এটার কারণে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বিঘ্ন ঘটে। তারপর বিভিন্ন রকমের অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাঘাত ঘটবে। আকাশে ঝুঁকির কারণে ঘুরপথে উড়োজাহাজ চলাচলে ব্যয় বেড়ে যায়। ভারতের বিমানবন্দর বন্ধের প্রভাব এরই মধ্যে পড়ার কথা তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি। ব্যবসা বাণিজ্য সব ক্ষতিগ্রস্ত হবে, যাতায়াত ও যোগাযোগ সবই ক্ষতিগ্রস্ত হবে। এরকম সাংস্কৃতিক যোগাযোগে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে আদান প্রদান তা কিছুটা হলেও ব্যাঘাত হবে। এটা সবার উপরেই পড়ছে, বাংলাদেশের উপরেও পড়বে। বিশ্লেষকরা মনে করছেন, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে সতর্ক ও নিরপেক্ষ থাকার আহ্বান জানান। সরকারের দায়িত্বশীল ও সংযত ভাষা ব্যবহারের পরামর্শ দেওয়ার কথা জানান। শান্তিপূর্ণ সমাধান উৎসাহ দেওয়া ও পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণেই যথেষ্ট। ফাহিমুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বিডি আর্কাইভ।